সম্মানিত সুধী, অনেকের বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, রাতের বেলা এত বেশি কান্না করে যে অনেক মা বাবা পর্যন্ত কান্নার কারণে বিরক্ত বোধ করেন যে এই বাচ্চা, এই ছোট বাচ্চা এত বেশি কান্না করতেছে, মা বাবা ঘুমাতে পারছে না, পরিবারের কেউ ঘুমাতে পারছে না। এই ব্যাপারে কোরআন হাদিসে কি কোনো আমল আছে নাকি, যে আমলটা করলে এই বাচ্চাগুলি আর কান্না করবে না? অবশ্যই আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেছেন কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য মহা ঔষধ। মা হুয়া শিফা, মুমিনের জন্য কোরআন হচ্ছে শিফা। তাহলে আমরা আসুন, এমন তিনটি আমল আজকে আমি আপনাদেরকে বলে দেব যাদের বাচ্চারা কান্না করে আর কান্না করবে না। প্রথম আমল হচ্ছে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মুসলমান যারা আছেন সবাই পারেন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আপনি পড়বেন, পড়ে একসঙ্গে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা আপনি তেলাওয়াত করবেন। করে হাতের মধ্যে আপনি ফু দিবেন। এভাবে ফু দিয়ে মাথা থেকে নিয়ে একেবারে পুরো শরীর আপনি মাসাজ করবেন। যদি ছোট বাচ্চা যদি 4-5 বছরের বয়স হয়, সে যদি কান্না করে এই সূরাগুলি যদি সে জেনে থাকে তাহলে সে পড়লে চলবে, আর না আপনি গার্জিয়ান আছেন আপনি পড়বেন। এগুলো একটি আমল। দ্বিতীয়বার আবার আপনি 3 কুল পড়বেন, কুল হুয়াল্লাহু সূরা পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন। পড়ে আবার আপনি হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো শরীর আপনি আবার মাসাজ করবেন। তৃতীয়বার আবার আপনি 3 কুল পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আবার করবেন, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পুনরায় আবার হাতে ফু দিবেন, ফু দিয়ে আবার মাথা থেকে নিয়ে এভাবে 2 হাত দিয়ে পুরো শরীর আপনি মাসাজ করবেন। দেখবেন 1 সপ্তাহ যদি আমল করেন তাহলে আর আপনার সন্তান কান্না করবে না। এরপরে একটি দোয়া আপনাকে স্মরণ রাখতে হবে। এই 3টা আমলের পাশাপাশি একটি দোয়া আপনাকে পড়তে হবে। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দোয়াটি পড়বেন, পড়ে তারপরে আপনি ফু দিবেন, হাতের মধ্যে ফু দিয়া আপনি চেহারা থেকে নিয়ে পুরো শরীর মাসাজ করতে পারেন। 1 সপ্তাহ আমল করবেন, দেখবেন আপনার সন্তান কান্না করবে না। কান্না তো করবে দূরের কথা, শয়তান কান্না করা শুরু করে দিবে যে এই কোন আমল শুরু করেছে, শয়তান কাছে আসতে পারবে না। আমরা অনেক সময় কোনো কিছু হয়ে গেলেই হুজুরদের কাছে চলে যাই, আরে আপনি কোরআন পড়েন, এরপরে যদি মনে করেন হচ্ছেন না, খবিস এমন ভাবে আক্রমণ করছে, তখন আপনি কি করবেন? তখন আপনি আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা অবশ্যই আপনার মুখস্থ আছে, আপনি মুমিন মুসলমান, সূরা ফাতিহা আপনার মুখস্থ থাকতে হবে। আল্লাহর নবীজি বলেছেন সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, সূরা ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা, সমস্ত রোগের ঔষধ। অনেক সময় হুজুরদের কাছে যে সূরা ফাতিহা পড়ে ফুদে, আমি জানি না, আমি হুজুর কি পড়ে, হুজুর তো আপনাকে শোনায় পড়ে না, সূরা ফাতিহা আপনি পড়েন, সূরা ফাতিহা পড়ে তৈল অথবা পানির মধ্যে ফু দেন। যদি তৈলের মধ্যে ফু দেন, ফু দেওয়ার পরে ওই তৈলটা হাতে লাগায়া এই যে বাচ্চাটি কান্না করে ওই বাচ্চার মুখে লাগান, কপালে লাগাতে পারেন, এরপরে বুকে লাগাতে পারেন, পায়ের তলায় লাগাতে পারেন। এভাবে মাত্র 1 সপ্তাহ আমল করুন, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, অবশ্যই আপনার এই সন্তান